প্রণাম জানাই আমার জীবন চলার প্রতি স্বাগতী পরম দয়াল পরম আমার প্রেমময় শ্রী শ্রী মোবাইলে ঠাকুর কোনো অনুকূল সাউন্ডই আয় না দাদা। দাদা কিছু বলছেন? না, না, শুভ্রতা, আপনার আলোচনা চালিয়ে যান। প্রণাম জানাই গুরু পরিবারের সকলকে। আজকের এই সুষ্ঠু এবং সুন্দর মুহূর্তে সন্ধ্যাকালীন অনলাইন সৎসঙ্গে যারা উপস্থিত আছেন, ঠাকুর একনিষ্ঠ কর্মী, স্বস্তিনী ব্রতধারী কর্মী, সকল দাদা এবং মায়েদের জানাই আনন্দিত জয়গুরু। আমি খুব আহ প্রথমত খুব দুঃখিত, যখনই আমার নামটা বলেছেন দাদা, ঠিক তখনই একটা কাজের মধ্যে পড়ে গেছিলাম। আসলে সব সময় কিছু না কিছু কর্ম লেগেই থাকে, আর কর্মের মধ্যেই ধর্ম নিহিত রয়েছে। আর সর্বোপরি আজকে অনলাইন সৎসঙ্গে যারা ঠাকুরের চরণাস্থিত সঙ্গীত নিবেদন করেছেন, ঠাকুরকে নিয়ে আলোচনা করেছেন, বিশেষ করে গতকালকে রথযাত্রার উপলক্ষে, চমৎকার, অসাধারণ। আসলে আমি নিজেই জানতাম না যে এটা আহ, এই বিষয়ের তাৎপর্যটা কি। আমরা হয়তো বা রথযাত্রা গিয়ে আনন্দ, ওই উল্লাস, ধর্মীয় স্লোগান দিয়ে থাকি, প্রসাদ খেয়ে থাকি, প্রসাদ বিতরণ করে থাকি, কিন্তু সত্যি বলতে এটা স্পেসিফিক যে তারতম্যটা বা তাৎপর্যটা কিন্তু আমরা সত্যি জানতাম না। বিশেষ করে আমি জানতাম না। আমি নিজে এখন স্পিচলেস হয়ে গেছি উমাশঙ্করদার কাছে। আমার এখন মনে হয় যে বলার থেকে, মানে আমার সবসময় বলার থেকে শুনতে খুব পছন্দ করি, মানে শোনাটা আরো বেশি ভালো লাগে। বিশেষ করে দাদার কাছ থেকে, মানে গত প্রিভিয়াস অনেক কিছু জানতে পারছি, অনেক কিছু বুঝতে পারছি। দেখা গেছে যে আপনার বিভিন্ন বিষয়ের উপর উনি আলোকপাত করেন। চমৎকার। দাদা প্রতি সপ্তাহে আমাদের সাথে থাকবেন। তারই পাশাপাশি আজকে বিশেষ অতিথি বলা যায় কেয়া দাস মাকে। ওনাকে আসলে পাওয়া যায় না, বিভিন্ন কাজে কর্মে উনি ব্যস্ত থাকেন, পারিবারিক সামাজিক ভাবে উনি আসলে অনেক ব্যস্ত। তারই পাশাপাশি প্রিয়া ভান্ডারী মাকেও রিকোয়েস্ট করব প্রতি সপ্তাহে আমাদের অনলাইন সৎসঙ্গে থাকার জন্য। আজকে অনলাইন সৎসঙ্গের যে আলোচ্য বিষয়, তুমি যত বড় লোকের সেবা করবে, তত লোকের ঈশ্বর অধীশ্বর হবে। আসলে এখানে সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে সেবা। আমার একটা বিষয় হচ্ছে, কাউকে যদি উপকার নাই করতে পারি, তাহলে ক্ষতি করার বিশেষ কোনো ভূমিকা রাখাটা ঠিক নয়। কারণ আমি চাইলেও একজন মানুষকে উপকার করতে পারবো না। আর যদিও সেবা করে থাকি, তাহলে এটার ফিডব্যাক পাবো বা এটার পরবর্তী আহ পাবো, এই ধরনের মন মানসিকতা না রাখাটাই সবচেয়ে শ্রেয়। পরমপিতার সন্তান হিসেবে বা মানব জাতির মানুষ হিসেবে আমাদের প্রতি প্রত্যেকেরই উচিত সবাই সবার পাশে থাকা, সবার পাশে থেকে একত্রিত ভাবে কাঁধে হাত রেখে, হাতে হাত রেখে, এবং এমন কোনো, মানে টপিক নয় যে পরমপিতা নিজ হস্তে লিখে গেছেন। আমরা দেখেন প্রতি সপ্তাহে কিছু না কিছুর উপর আলোচনা করি বা আলোকপাত করি। গত প্রিভিয়াস একটা আলোচনা করলাম, ধৈর্য রাখো, বিপদ কেটে যাবে। আসলে প্রত্যেকটা বিষয় খুব বোঝার বিষয়, অনুধাবনের বিষয়, ব্যক্তি জীবনে কাজে লাগানোর বিষয়। আসলে আর সময় নিচ্ছি না। সর্বোপরি তখনই আসলে উম বিশেষ করে সার্থক আমরা তখনই পাই, সার্থকতা তখনই পাই যখন পরমপিতার প্রত্যেকটি আলোচনার উপর কিছু না কিছু ধরে রাখতে পারি। কথা আছে না যে বলা সহজ কিন্তু করা কঠিন। তারই পরিপ্রেক্ষিতে যেন আমরা
বা বলে ধরে রাখতে পারি। এখানে আজকে দাদা বিশদভাবে একটা বিষয় বলেছেন, এই বিষয়টা সত্যি আমি জানতাম না। কারণ এই বিষয়গুলো আসলে জানতে গেলে বই পড়তে হয়, আর আমাদের ওই রকম থাকে না। যাই হোক, দাদার কাছে প্রার্থনা করব, বিশেষভাবে অনুরোধ যেন উনি প্রতি সপ্তাহে আমাদের সাথে থাকেন এবং প্রত্যেকটা বিষয়ের উপরে যেন আমরা জানতে পারি এবং বুঝতে পারি। অনলাইন সৎসঙ্গে যারা উপস্থিত হয়েছেন, বিশ্বব্যাপী উদযাপিত হয়েছে। ফেসবুক, বিভিন্ন সামাজিক যোগাযোগে আমরা দেখতে পেয়েছি। চমৎকার, অসাধারণ। ঠাকুরের কাছে প্রার্থনা করব যেন বিশ্বের প্রতিটি জীবের আশা। আজকে অনলাইন সৎসঙ্গে যারা উপস্থিত আছেন, প্রত্যেকের আশা এবং ভালোবাসার জন্য পরমপিতার চরণাস্থিত হয় এবং বিশেষভাবে অনুরোধ জানাবো উমাশঙ্কর দাকে, পাশাপাশি কেয়াদাস মামুনিকে এবং ভান্ডারীকে মামুনিকে যেন আমাদের অনলাইন সৎসঙ্গে যিনি প্রতি সপ্তাহে উনি থাকেন, ওনারা থাকেন। এখানে আমার সংক্ষিপ্ত আলোচনা সমাপ্ত করছি। সবাইকে আমি আবারও জানাই রামদিত জয় গুরু। জয়গুরু আমাদের শুভরা দাদা। আমি দাদার কথাগুলো শুনছিলাম মনোযোগ সহকারে। জয়গুরু, ঠাকুর দাদার মঙ্গল করুন। এ পর্যায়ে আমরা আমাদের প্রিয়া ভান্ডারী মায়ের কাছ থেকে ঠাকুরের কথা শুনবো। আজকের আলোচনার বিষয়, তুমি যত লোকের সেবা করবে তত লোকের যথাসর্বস্বের অধিকারী হবে। উক্ত বিষয়বস্তু তার ইষ্ট প্রসঙ্গ। জয়গুরু। জয় গুরু।